পাখির একটা ডানা বেঁধে রাখা হয়েছে, এটাকে খুলে দিতে হবে। এবং সেই জন্য মা ঠাকুরুনি এসেছেন, মা ঠাকুরুনি একমাত্র খুলতে পারেন এই পাখার ডানাটা, এটা পুরুষদের কাজ নয়, মাকে দিয়ে সেই কাজ করাতে হবে। এবং মা ঠাকুরুনের আগমনের তাৎপর্য হচ্ছে জগতে আবার সব গার্গী মৈত্রীরা জন্মাবে। কিন্তু এখানে এত তো মানুষ আছেন, লেখাপড়া জানেন অনেকে, স্বামীজির এই কথাটা কি বোঝাতে চাচ্ছে আমাদের, যে নারীদের উপর একটা ঐতিহাসিক বঞ্চনা জুটেছে, বঞ্চনার ইতিহাস এদের জীবন, বঞ্চনার ইতিহাস। গার্গী এবং মৈত্রীকে কবে দেখেছেন বলুন তো, কবে দেখেছেন? উপনিষদের পাতায়, তাই তো? উপনিষদের পাতায় গার্গী মৈত্রীরা এসেছিলেন। কি আবার সব জন্মাবে মাকে অবলম্বন করে। কত বছর চলে গেছে, কত হাজার বছর চলে গেছে, কেউ আসেনি কেন? গার্গী মৈত্রীরা আর আসেনি কেন? স্বামীজির ঐতিহাসিক জ্ঞানটা দেখুন এবং তার সঙ্গে মিলিয়ে নেন মায়ের ওই কথা, আমি যে মেয়ে মানুষ, তুমি আমাকে এই জিনিসের ভার দিচ্ছ, কিন্তু এই জিনিসের ভার অর্পণ হাজার হাজার বছর ধরে কেউ দেয়নি নারীদের উপর। তুমি আজ আমার উপর দিলি সব হয়ে গেল, আমি করতে পারি? পরিবেশ কই? সেই পরিবেশটা রচনা করলেন স্বামীজি সারা পৃথিবী ঘুরে, তার সন্তানদের এবং তার গুরু ভাইরা তো বিশ্বাস করেনি, বলে বুদ্ধদেব শ্রমণী সংঘ করেছিলেন, মানে বৌদ্ধ ধর্মটাকেই নষ্ট করে দিয়ে গেলেন। বুদ্ধদেব বলেছিলেন যে আমার ধর্মের সংঘের আয়ু 50% আয়ু কমে গেল, এবং সেটা বন্ধই হয়ে গেল। আর তুমি তুমি এখানে এসেছো আবার সেটাকে চালু করতে? এটা কেউ করেনি, বুদ্ধদেব করে সংঘটাকে ধ্বংস করে দিল। এই ইতিহাস যখন রয়েছে সামনে, তখন তুমি আবার কেন বলছো আবার গার্গী মৈত্রী জন্মাবার জন্য মা ঠাকুরুনের নামে মঠ হবে, সেখানে তারা সব যাবে, আমাদের বোনেরা মেয়েরা সব যাবে সেখানে। এই বুড়ি ক্লাস 9-এ পড়ছো, বুঝলে কি বললাম? তোমরা তৈরি হও, স্বামীজির মঠে যাবে। এই জায়গাটা সব তৈরি হয়েছে, মায়েদের মঠে যেতে হবে, গার্গী মৈত্রী হচ্ছে, গার্গী মৈত্রীর জন্য সাধনা করছে সব। এরা এক পাশে আছে আলাদা, তোমরা আলাদা, আলাদা কেউ নয়। গার্গী মৈত্রী মাকে অবলম্বন করে আবার জগতে সব গার্গী মৈত্রী জন্মাবে, সেই জন্যই তার আগমন। এই কথাটা না বলে জ্ঞান দিতে এসছেন, আলো বিতরণ করতে এসছেন, এইসব উল্টোপাল্টা কথা কেন? বক্তব্যটাকে যদি অনুসরণ করেন তাহলে বলে গেলেন এই জন্য। এবং তিনি বলছেন সিস্টার নিবেদিতাকে, I strongly feel that I was born some centuries ago. আমি হয়তো শঙ্করাচার্য রূপে নারীদের সমস্ত অধিকার, আধ্যাত্মিক জীবনযাপনের অধিকার হরণ করেছিলাম, আজ যুগ প্রয়োজন এসেছে আমি আবার কারেকশন করতে। আমি নিজে বিশ্বাস করি যে বহু শতাব্দীর পরে আমি আবার জন্মগ্রহণ করেছি, জাস্ট টু ফুলফিল দ্যাট মিশন, বিশাল মিশন। আমি আজকে আপনাদের কাছে যে বক্তব্যটা রাখছি, এটা বইয়ে এভাবে সেভাবে পাবেন না, এটা হৃদয় যে অনুভব করুন, গভীর চিন্তার জিনিস। এবং স্বামীজি যন্ত্রণা পেয়েছেন, গুরু ভাইয়েরা প্রতিবাদ করেছেন, কিন্তু স্বামীজি যারা সন্ন্যাসী শিষ্য, তার ছেলেরা, তারা স্বামীজিকে ডিসঅ্যাটেন্ড করেননি। তারা কিন্তু ওই 1953 সালে স্বামী মায়ের জন্ম শতবর্ষে যে একদল ব্রহ্মচারিণী ঘোরাঘুরি করছিল, তাদের বিধিবদ্ধভাবে সন্ন্যাস দিয়ে সারদা মঠের
ইয়ে হয়েছে। এখানে একটা শারদেশ্বরী মঠ আছে, সেটা মা প্রতিষ্ঠা করেছিলেন। কারণ এর ইঙ্গিত তো ঠাকুর নিজেই দিয়ে গেছিলেন। যোগিন মা, গৌরী মা, হ্যাঁ, দুর্গা মা ওরা পরে এসেছিলেন, তারপরে গোলাপ মা, এরা সব ছিলেন। এরাও তো সেই রকম মানুষ, ব্রহ্মজ্ঞা ছিলেন, তাদের শারদেশ্বরী মঠ। কিন্তু স্বামীজি চেয়েছিলেন শারদেশ্বরী যে মঠ, সারদা মঠ, সেটা ঠাকুরের উদার ভাবের সঙ্গে সঙ্গতি রেখে চলবে। শারদেশ্বরী মঠটা ছিল, কিন্তু এখন আমি কি হয়েছে জানি না, আপনারা খবর নিয়ে জানবেন, ওটা ব্রাহ্মণ কন্যাদের ছিল। ব্রাহ্মণ কন্যা ছাড়া ওই মঠে সন্ন্যাসিনী হতে পারত না। তা যাই হোক, স্বামীজির পরিকল্পিত শ্রীমঠ তৈরি হয়েছে, এবং ওখানে বৌদ্ধ ধর্মে শ্রমণ সংঘ এবং শ্রমণী সংঘ, এই দুটোর মধ্যে সম্পর্ক ছিল। মানে শ্রমণীরা শ্রমণদের, অর্থাৎ পুরুষদের, সন্ন্যাসীদের নির্দেশ অবনত মস্তক মেনে চলবে, অর্থাৎ তারা ওদের অধীন, ওদের নিজস্ব পরিচালনা শক্তি ছিল। কিন্তু স্বামীজি এখানে করে গেলেন যে এই দুটো ইনস্টিটিউশন, রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠ এবং সারদা মঠ, এই দুটো মঠ লিগ্যালি সেপারেট, এর সাথে কোনো সম্পর্ক থাকবে না। এখন তো মাতাজিরাও দীক্ষা দিচ্ছেন, সেখানে আমাদের পুরুষরাও দীক্ষা নেয়, বুঝতে পারছেন? মাতাজিরা দীক্ষা নিচ্ছেন, সেখানে পুরুষরাও দীক্ষা নেন। আর রামকৃষ্ণ মিশনের সাধুরাও দীক্ষা দিচ্ছেন, সেখানে মেয়েরাও দীক্ষা নেন। মেয়েরা মানে সন্ন্যাসিনীরা রামকৃষ্ণ মিশনের সেন্টারে আসতে পারে, কিন্তু আমরা পুরুষরা, সন্ন্যাসীরা, এমনকি নিবেদিতা গার্লস স্কুলেও আমরা ঢুকতে পারি না। এবং আপনার মেয়ে যদি নিবেদিতা গার্লস স্কুলে পড়ে, তাহলে আপনার স্বামী কিন্তু ওখানে ঢুকতে পারবে না ভেতরে, তাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। কেউ যদি দাবি করেন, বলে আপনারা স্বামীজির বই পড়ছেন না, স্বামীজির বই পড়ে দেখুন এই দুটো ইনস্টিটিউশন কেন হয়েছে। নানারি মানে হচ্ছে সন্ন্যাসিনী সংঘ, সারদা মঠ, হ্যাজ টু বি কন্ট্রোল, administered exclusively by themselves. It has got no connection with this Ramakrishna Mott. Legally separate. বুঝতে পারছেন? তা আপনাদের যারা বসে আছেন তাদের বয়স হয়ে গেছে, তো সারদা মায়ের যে আবির্ভাবের তাৎপর্য যেটা বলছি, যে ব্রহ্মজ্ঞ পুরুষ এরা সব আসবে, তা দেখা তো গেল। মা ঠাকুর তো দেখিয়ে দিন, মা ঠাকুরকে দিয়ে ঠাকুর তো এই কাজটা করালেন। কি করালেন? যে নারীদের সেই হৃত, যেটা অপহৃত হয়েছিল, অপহরণ করা হয়েছিল, যে অধিকার, এই দাঁড়ান একটু, যে অধিকার, আমি বুঝতে পারছি যে আপনি আমাকে চেতাবনী দিচ্ছেন যে এবার বন্ধ করুন। দ্যাট ইজ অ্যান ইন্ডিকেশন that you have to stop. I am going to stop. এইটুকু শেষ করে দিই যে মা ঠাকুর নারীদের স্বাধীনতা হরণ করেছিলেন শঙ্করাচার্য, উপায় ছিল না, এবং বলেই দিয়েছিলেন যে নারী নরকের দ্বার। স্বামীজি সেই জন্য বলছেন যে কামিনী কাঞ্চন না, লাস্ট অ্যান্ড গোল্ড, উমেন অ্যান্ড গোল্ড বলবে না, লাস্ট অ্যান্ড গোল্ড। ট্রাই টু মেক শ্রী রামকৃষ্ণ's instruction or advice as universal as possible. মেয়েদের না। তা নারীদের আধ্যাত্মিক জীবনযাপনের অধিকার হরণ করা হয়েছিল, বলা হয়েছিল পতির পুণ্যে সতীর পুণ্য। রবীন্দ্রনাথ অবশ্য ব্যাকেটে লিখেছিলেন নইলে খরচ বাড়ে, সেটাও ঠিক, কিন্তু তো ব্যাপারটা তা নয়, এটা ছিল তত্ত্ব। সেখানে সারদা দেবী এই প্রথম কি করলেন, তারপরে এখন তো সব সর্বত্র শুরু হয়েছে, এটা তো এখন প্রতিষ্ঠিত, কিন্তু ঠাকুরকেই কষ্ট করতে হয়েছে। হ্যাঁ, ভাত না খেয়ে হাত তুলে বসে আছেন, প্রতিজ্ঞা করিয়ে নিচ্ছেন তুমি শরীর ছাড়বে না,
যদিও শরীর ছাড়বার পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে। তার ঠাকুর বললেন যে এদের আধ্যাত্মিক জীবন যাপন গঠনের অধিকার আছে, শুধু তাই না, এরা অন্যের আধ্যাত্মিক জীবন গঠন করে দিতে পারেন গুরুরূপে। গুরুরূপে মায়েদের আবির্ভাব। তাই এখানে দুটো মেয়ে বসে আছে, বাচ্চা বাচ্চা দুটো মেয়ে বসে আছে। আমি তোমাদের বললাম, এই তুমিও তো তাই, তুমি কোন কাছে পড়ো? নাই তো দেখো, আমি তো বললাম স্বামীজি, ঠাকুরমা স্বামীজির জীবনী পড়ো, মায়ের জীবনী পড়ো, সারদা মঠে যাও, তোমাদের মাকে বলো যে আমরা সারদা মঠে যাবো। যাব না বাসর কক্ষে বাজায়ে কিঙ্কিণী, এই প্রতিজ্ঞা করতে হবে। আমারে প্রেমের বীর্যে করো অসংকিনী। পুজো করে মাথায় তুলবে তাও নয়, আবার পায়ের তলায় ফেলে দলন করবে তাও নয়। আমি রাজেন্দ্র নন্দিনী, আছে না? কোথায় আছে? হ্যাঁ, চিত্রাঙ্গ, আমি চিত্রাঙ্গদা, এই তো এসব আছে তো। সেই ইয়েটা থাকুক, স্পিরিটটা থাকুক। আমি যখন বক্তৃতা দিতে যাই, বুঝলে তন্ময়, আমি তখন খুঁজি কে আছো তৈরি হও, ছেলেরাও মেয়েরাও। আপনার মেয়ে আছে, মেয়েকে দেবেন। আপনাদের তো হলো না কিছু, নাতনি থাকলে নাতনিকে তৈরি করুন। কেন এটা ভাবছেন যে শুধু মেয়ে হয়েছে তাদেরকে লেখাপড়া শিখিয়ে বিয়ে দিয়েছি? লেখাপড়া, যত বেশি লেখাপড়া শেখাবেন তত তার যন্ত্রণা। কারণ তার স্বামী দেবতা যেটা, সে তো পতি দেবতা নয়, সেটা দানব। সে তাকে দিন রাত তাকে পিষ্ট করবে। এটা বলেছিল মাকে, আমি এখানে একবার বলেছিলাম মায়ের এতে উদ্বোধনে। আমি বলেছিলাম যে আপনারা সব অধ্যাপিকা, সব বড় বড়, আপনারা অনেকে অধ্যাপিকা মাস্টার সব রয়েছেন। আমি একটু বলেছিলাম যে দেখুন, মায়ের কাছে তার পতি ছিলেন পতি দেবতা। বলে হ্যাঁ, বলে না মহারাজ, আমরা আপনাদের কাছে কি পতি দেবতা? বলে না মহারাজ, ওটা বলবেন না, মায়ের পতি দেবতাই ছিলেন, আমাদের পতিগুলো সব পাষণ্ড, তাদের আমরা দেবতা বানাতে পারি না। কিন্তু আপনাদের স্বামীরা যদি এখানে থেকে থাকেন, তারা আমাকে হয়তো দুয়ো দেবেন। বলে এই কি বলছেন মহারাজ, আমি ভক্তি শ্রদ্ধা করি। হ্যাঁ, ভক্তি শ্রদ্ধা করবেন। ঠাকুর মা বলতেন যে আমাকে একটা ফুল দিয়েও আঘাত করেননি, এটা আমাকে একবার বলে ফেলেছিলেন, ভেজিয়ে দিয়ে যাস হ্যাঁ দরজাটা। মা ঠাকুর তার ঘরটা পরিচর্যা করে যখন বেরিয়ে যাচ্ছেন, উনি বলেছিলেন, মা ঠাকুর বললেন যে দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। মা ঠাকুর বললেন যে আচ্ছা, শব্দটা হচ্ছে মা ঠাকুরনের। উনি ভেবেছিলেন লক্ষ্মী দিদি এসেছে ভাইজি, ব্যাস। সঙ্গে সঙ্গে গিয়ে হাত জোড় করে, কেন আমি এই কথা বললাম, কেন এই কথা বললাম? বলে তুমি না জেনে বলেছো। না জেনে তো আমাকে বলতে দেননি মা। না জেনে আমার পকেটে যদি কেউ একটু ঢুকিয়ে দেয়, আফিম ঢুকিয়ে দেয়, যে এখানে একটু খেলেন, ঘরে গিয়ে খাবেন, তখন আমি পথ দেখতে পাই না। আমার নাকগুলো পর্যন্ত মা সংযত করে আমাকে সেই পথে রাখেন, সত্য পথে। আমি এই কথা কেন বললাম? 3 দিন ঘুমোতে পারেননি, কি অপরাধ? স্ত্রীকে তিনি বলে ফেলেছেন তুই। আপনাদের কেউ বলেনি তো কোনো দিন? আপনাদের যারা মায়েরা রয়েছেন, স্বামীরা কি তুই তাকারি করেন? এখন করে না, কিন্তু আজ থেকে 50 বছর আগে করতেন। আমি ঠাকুরের দেশের লোক, বুঝলেন, আমার বাড়ি খুব কাছাকাছি, কামারপুকুরের। আমি দেখেছি স্বামীরা তুই তাকারি করেন, রেগে গেলে করেন হয়তো, নাকি কি জানি না আমি। এবং সেই যুগে, আজ থেকে 200 বছর আগে, ঠাকুর মাকে একবার তুই বলে ফেলেছিল, যেখানে ওটা একটা একটু সাধারণ। কারণ মেয়ের বয়স 5-6 বছর আর ছেলের বয়স 20-22 বছর, এই ডিফারেন্সটার জন্য ওই রকম হয়ে যায়, বিরক্ত হয়, তুই তাকারি করে, হয়তো সেটা একটা কারণ। কিন্তু আমি দেখলাম যে অদ্ভুত ব্যাপার, ঠাকুর তার জন্য 3 দিন ঘুমোতে পারছেন না। কি অন্যায় করে ফেলেছেন! হ্যাঁ, 3 দিন ঘুমোতে পারছেন না। প্রায়শ্চিত্ত বলে ক্ষমা চাচ্ছেন। মা বলছেন তুমি না জেনে বলেছ কেন? ক্ষমা চাচ্ছেন, পায়ে ধরে ক্ষমা চাচ্ছেন, ষোড়শী পুজো করেছে, ব্যাস। আমি তো ওই দিক থেকেই বলি, ওই ষোড়শী পুজোর ছলে তিনি পায়ে ধরে ক্ষমা, একবার একটু অপমান করে ফেলেছিলেন,
সাষ্টাঙ্গ প্রণাম করে তাকে করছেন। যেটা সহজভাবে স্বামী ঠাকুর শ্রীরামকৃষ্ণ করতে পেরেছিলেন, সেটা কিন্তু জয়দেব করতে পারেননি, জানেন? জয়দেব করতে পারেননি, লেখক হিসেবে করতে পারেননি। গীতগোবিন্দ লেখার সময় স্মরণ স্বরমরণ গণ্ডলম মম শিরসি মণ্ডনম, বাকিটা লিখতে পারেননি। চান করতে গেছেন, স্বয়ং ভগবান এসে লিখে দিয়ে গেলেন দেহি পদ পল্লব মুদর। মানে ভগবান বলছেন শিরাধার পায়ে আমি প্রণাম করলাম, তার পা আমার মাথায় নিলাম, কিন্তু ভক্ত সেটা লিখতে পারছেন না। আমরা দেখছি এখানে যে ভগবান প্রণাম করছেন তার শক্তিকে, সাষ্টাঙ্গ প্রণাম করছেন, সপ্তাহ পুজো করছেন ষোড়শীজ্ঞানে। আমি একটা আপনাদের সামনে একটা পটভূমিকা বিস্তার করলাম, পটভূমিকা ফর ইউর ফিউচার স্টাডি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমি মাঝে মাঝে ইংরেজি বলে ফেলেছি, কেউ দুঃখ পাবেন না। আমাদের আমাদের এইসব বলা অভ্যাস হয়ে গেছে তো। কি এবার থামি তো নাকি? এই যে দাদা, এবার এবার থামি তাহলে। আপনাদের অনেক কষ্ট দিলাম না, জয় মা। আমি বৈঠকি ঢঙে কথাগুলো বললাম, আমি সেভাবে উদাত্ত কণ্ঠে বলিনি, কিন্তু আপনাদের ধৈর্যচ্যুতি ঘটে গেছে, বিশেষ করে তবলচি মশাইয়ের। তা আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনারা গান শুরু করুন, আমি বিদায় নিই। জয় মা। এই মাতাজি, তোমরা মাতাজিরা সব জানিয়ে দিও। এটা জানতাম না, আমাকে তন্ময় পরে এটা বললেন, এরা সব বললেন যে এটা নাকি সাধু বাবার উদ্যোগে হয়েছে, তাই তো? সাধুবাবু তো গঙ্গা পেরোবেন না, সেই জন্য তিনি নেই, তিনি হয়তো মানুষ লোকে বিচরণ করছেন, হয়তো শুনছেন সবই। I have that firm conviction that she is listening to us. Thank you. Jai Sadhu Baba.
देवी विश्वेश्वरी शिवा सर्वेषामादि ईश्वरी माता शारदे